শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি টু অঞ্চলের উত্তর সুশিয়ার গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে শাসক ও বিরোধী উভয় পক্ষের পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিতর্কের দানা বাঁধে। উল্লেখ্য, এই পঞ্চায়েতটি বিজেপির অধীনে রয়েছে। প্রায় 1,89,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে 2.5 কিলোমিটার এই কাঁচা রাস্তাটি নির্মাণের জন্য। এই বিষয়ে শাসক পক্ষ থেকে বলেছেন তাদের অর্থ বরাদ্দের কাজ, আর অন্যদিকে বিরোধীরা বলেছেন তাদের অর্থ বরাদ্দের কাজ। এই নিয়ে যথারীতি গ্রামবাসীরা দ্বন্দ্বের মধ্যে। গ্রামবাসীদের বক্তব্য, যাদের অর্থ বরাদ্দে হোক না কেন, সুন্দর এবং সুষ্ঠুভাবে কাজটি যেন সম্পন্ন হয়। এই বিষয়ে রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি টু তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি উত্তম কুমার ঘোষ কি বললেন, শুনব বিস্তারিত। আমার নাম উত্তম কুমার ঘোষ, আমি 14 নম্বর কমলাবাড়ি 2 এর অঞ্চল প্রেসিডেন্ট। আপনাদের এখানে যে জানতে পারছি আমরা সূত্র মারফত, রাস্তা নিয়ে কি সমস্যা চলছে? রাস্তা নিয়ে সমস্যা বলতে দেখেন, আসলে আমাদের 14 নম্বর কমলাবাড়ি 2 এ এবং তথা সমগ্র বিধানসভাতেই আমাদের জনপ্রিয় নেতা শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয়, উনি উন্নয়নের স্রোত বইয়ে দিয়েছেন। এই উন্নয়নের স্রোত দেখে বিজেপির কিছু লোক দিশেহারা হয়ে পড়ে। সেই দিশেহারা হয়ে তারা কি করবে নিজেরাই ভেবে চিনতে পারছে না, যার জন্য তারা সত্যকে ঢেকে মিথ্যার আশ্রয় নিচ্ছে। মিথ্যার আশ্রয় এমনভাবে নিচ্ছে যে তারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাজকে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ বলে চালিয়ে দিতে চাচ্ছে। এই ধরনের লোককে আমি ধিক্কার জানাই এবং এই ধরনের কাজ করা সঠিক নয়। তো ওখানে যা দেখতে পাচ্ছি বিতর্কের বিষয়, মানে যে ওই ব্যানার দেখতে পাচ্ছি, একদিকে ব্যানার আছে যে দেবশ্রী চৌধুরী নামে ব্যানার লাগিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা, আবার আর একদিকে দেখছি শাসক পক্ষ থেকে কৃষ্ণ কল্যাণীর ছবি আছে, অভিষেক ব্যানার্জির ছবি আছে, সেই ব্যানারও আমরা দেখতে পাচ্ছি একই রাস্তার বিষয়ে। এটা কি করে সম্ভব, কি বলবে? এটা ওরা মিথ্যা করেছে। ওদের যদি এতই লাগানোর ইচ্ছা থাকে তাহলে ওরা আসুক, কাগজ নিয়ে বসুক। ওরা আমাদের যে বোর্ডটা তৈরি হবে, যে বোর্ডে, সে বোর্ডে লেখা দেখবে যে কাজটা কে করেছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট না সেন্ট্রাল গভর্নমেন্ট। অ্যাকচুয়ালি কাজটা কারা করেছে আপনি কতটা জানেন? অ্যাকচুয়ালি কাজটা করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। ওটা RRNNU, অর্থাৎ হলো ওটার হলো, আমি বলে দিচ্ছি আপনাকে, রুরাল রোড ডেভেলপমেন্ট ইউনিটের কাজ। তো আমরা যা দেখতে পাচ্ছি যে এখানে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তো এই বিষয় নিয়ে যে কোনো সময় একটা ঝামেলা তৈরি হতে পারে। তো এই বিষয়ে কি ভাবছেন আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন বা জানাবেন? না, আমরা ঝামেলা করব না বলে প্রশাসনকে জানাবো, জানিয়ে এর ব্যবস্থা যা হবে সেটা প্রশাসনই করবে। এই বিষয়ে রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি টু পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি ভোলানাথ বর্মন কি জানালেন, শুনব বিস্তারিত। আমার নাম ভোলানাথ বর্মন। আচ্ছা, আপনি কি প্রধান? না, আমি প্রধানের প্রতিনিধি হিসেবে বলছি। আচ্ছা, এখানে একটা অভিযোগ উঠেছে যে এই যে রাস্তাটা নির্মাণ হচ্ছে, রাস্তা নির্মাণের এই পাশে বিষয়ে উত্তর সুশিয়ার গ্রামবাসী সঞ্জিত বর্মন কি জানালেন, শুনব বিস্তারিত। প্রতিনিধি অবজেকশন করছে, যেটা রাজ্য সরকারের অর্থ, যেটা হচ্ছে বিধায়ক এখান থেকে উদ্বোধন করে গেছেন, কিন্তু তারপরের দিনই এখানে দেখতে পাচ্ছি আমাদের সাংসদ দেবশ্রী চৌধুরী, ওনার নামে এখানে ফ্লেক্স হয়েছে। আর আপনি যেহেতু প্রধানের প্রতিনিধি, এ প্রসঙ্গে আপনি কি বলতে চাইবেন? আমি বলছি, অ্যাকচুয়ালি রাস্তা যে সমস্ত গ্রাম উন্নয়ন হয় সমস্ত রাজ্য সরকারের মাধ্যমে, এটা ঠিক, কিন্তু ফান্ড আসে কেন্দ্রীয় সরকার থেকে। কেন্দ্রীয় সরকার ফান্ড না দিলে রাজ্য সরকার উন্নয়ন হয় না। তাই আমরা এর আগে দেবশ্রী আমরা একটা ওনাকে অভিযোগ করেছিলাম যে আমাদের সুশিহারের, বিশেষ করে উত্তর সুশিহারের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, অ্যাম্বুলেন্স কোনো জরুরি পরিষেবা এখানে আসতে খুব অসুবিধা হয়। এই মর্মে ওনাকে আমরা একটা অভিযোগ, একটা দরখাস্ত দিয়েছিলাম। ওই দরখাস্তের পরিপ্রেক্ষিতে উনি একটা ডিএমকে চিঠি করেন 7/11/2023 তারিখে। ঠিক যেভাবে আমরা ওনাকে অভিযোগ করেছিলাম ঠিক সেইভাবেই এই রাস্তাটা হচ্ছে। সেখানে বলা ছিল খাদিমপুর SSK স্কুল থেকে ছোটপড়ুয়া পর্যন্ত এই সমগ্র উত্তর সুশিয়ার হয়ে যে রাস্তাটা হচ্ছে সেই রাস্তাটার উপরেই আমাদের ওনাকে জানিয়েছিলাম। সেই পরিপ্রেক্ষিতে উনি একটা ডিএমকে চিঠিও করেছেন, সেই চিঠিটা আমাদের ফ্ল্যাক্সের মধ্যে দেওয়া আছে। তো সে যেই করুক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের রাস্তার উন্নয়ন হোক, গ্রামের উন্নয়ন হোক, আমাদের অঞ্চলের উন্নয়ন হোক। তো এই টাকাটা আমি মনে করি
এটা সমস্ত রাজ্য সরকারের মাধ্যমে হয়, এটা সত্যি কথা, কিন্তু ফান্ড কেন্দ্রীয় সরকারের ফান্ড। এটা এই রাস্তার জন্য টাকা বরাদ্দ হয়েছে 1,89,00,000 টাকা। অনুদা তোমার কিছু আছে? নাম সঞ্জিত বর্মন, এটা কোন জায়গা? সুশিয়ার, উত্তর সুশিয়ার। এই যে রাস্তা নিয়ে হুম, দুদিকে দুটো পোস্টার, হুম, দুই দলের, হুম। একদিকে শাসক দলের আর একদিকে হচ্ছে বিজেপির পোস্টার, কি কারণে এবং কারা উদ্বোধন করছে এটা বা এটা- কাদের কাজ মনে হয়? মাননীয় কৃষ্ণ কল্যাণী মহাশয় দুদিন আগে উদ্বোধন করে গেছেন। তারপরে সকালবেলা দেখি যে বিজেপির পোস্টার লাগানো আছে, দুদিকে দুটোই পোস্টার লাগানো আছে। আর আমরা গ্রামবাসী হিসাবে চাচ্ছি যে রাস্তাটির যেন ভালোভাবে কাজটা হোক। আর এটা কে করছে এটা আমরা জানি না।